আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি চান আপনার জীবনের বিভিন্ন সমস্যায় কিংবা পরিস্থিতিতে সে বিষয়ে কোরআনে কি আয়াত এসেছে সেটা খুঁজে বের করতে? কিংবা কোরআনের আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করতে? যদি চান তাহলে আপনার জন্য সহায়ক হতে পারে এই তাফসীরটি। তাফসীরুল কোরআন বিল কোরআন। এটা বিষয়ভিত্তিক একটি তাফসীর। শাইখ আব্দুর রহমান বিন মোবারক আলী উনি প্রায় ১৪ বছরের গবেষণায় এই আ তাফসীরটি বিভিন্ন বিষয়ে ৫০টি পর্বে ৫৭৫টি অধ্যায়ে সাজিয়েছেন। আমি মোহাম্মদ শাহরিয়ার খান। আমি একজন ম্যানেজমেন্ট কনসালটেন্ট। আমার কাছে তাফসীরটি এসেছে ইলমি স্টোরের কাছ থেকে। জাযাকুমুল্লাহু খাইরান। তো এই তাফসীরটি যেটা বলছিলাম যে কোরআন নাজিলের একটা উদ্দেশ্যই হচ্ছে আমরা যাতে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারি এবং কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারি আমাদের জীবনের বিভিন্ন বিষয়ে। তো সেটা করা সবার জন্য সহজ হয় না। তো সেই কাজটি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই তাফসীরটি যদি আমরা ব্যবহার করি। এই তাফসীরটিতে উনি বিভিন্ন বিষয়গুলো পর্ব এবং তার মধ্যে অধ্যায় আকারে সাজিয়েছেন। যেমন ধরুন, আমরা যদি দুনিয়ার জীবন নিয়ে কোরআনে কি আছে সেটা দেখতে চাই, পর্ব নাম্বার ৪২ আছে যে দুনিয়ার জীবন। এর মধ্যে ৭টি অধ্যায়ে বিভিন্ন আয়াতগুলো চলে এসেছে। ধরুন আমরা এই পৃষ্ঠাটায় যদি চলে যাই ৫৫৫ নম্বর পৃষ্ঠায়। প্রথমেই দুনিয়ার জীবন সম্পর্কে, দুনিয়ার জীবনের তাৎপর্য সেটা সংক্রান্ত আয়াতগুলো এসেছে বিভিন্ন সূরার থেকে। দুনিয়ার জীবনের শোভনীয় জিনিস এই ব্যাপারটা এসেছে। দুনিয়ার জীবনের দৃষ্টান্ত সেই বিষয়ে কি আয়াত আছে সেগুলো এসেছে। এভাবে প্রত্যেকটা বিভিন্ন বিষয়গুলো বিষয়ভিত্তিক অধ্যায়ের মধ্যেও আবার বিভিন্ন হেডিং এর আকারে সাজানো হয়েছে। তো এতে করে যেই সুবিধা হবে সেটা হচ্ছে যে এই বিষয়ে বিভিন্ন আয়াতগুলো আমি এক জায়গায় পেয়ে যাচ্ছি এবং এই সংক্রান্ত আবার হাদিসগুলো খুঁজতে চাইলে আমার জন্য খোঁজা সহজ হয়ে যাবে। এবং এটা যদি আপনি সাধারণ মানুষ হন তাহলে আপনার জন্য যেভাবে কাজে লাগবে সেটা হচ্ছে যে, যেটা বললাম, আপনার ভাবছেন যে আচ্ছা আমার জীবনে এই সমস্যা যাচ্ছে কিংবা এরকম একটা পরিস্থিতি পড়েছি, এ বিষয়ে কি আছে কোরআনে? সেটা আমি খুঁজে দেখতে এই তাফসীরটি আমাকে সাহায্য করতে পারে। আপনি যদি একজন আলিম কিংবা দায়ী হন তাহলে আপনার বিভিন্ন সময় প্রস্তুতি নেওয়া লাগে বিষয়ভিত্তিক কথা বলার জন্য। সেই কাজেও আপনাকে কিন্তু সাহায্য করতে পারে এই তাফসীরটি। আপনি বিষয়ভিত্তিক আয়াতগুলো দেখবেন এবং বিভিন্ন সূরায় কোন আয়াত এসেছে সেগুলো পেয়ে যাবেন এবং তারপরে আপনি আরো বিস্তারিত যদি সাজাতে চান আপনার বক্তব্য কিংবা আপনার প্রেজেন্টেশন, সেটা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং যেহেতু বিষয়ভিত্তিক এসেছে আপনি এটার সঙ্গে মিল রেখে হাদিসেও আপনি খুঁজে পাবেন যে কোথায় এই সংক্রান্ত কি হাদিস এসেছে। তো এখানে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে খুব একদম জরুরি কিছু জায়গায় অল্প কিছু হাদিসের রেফারেন্স এনেছেন বা বর্ণনা এনেছেন। এছাড়া বেশিরভাগ জায়গায় যেকোনো একটা বিষয়ে কোরআনের একটা আয়াত সেটার সঙ্গে সম্পর্কিত অন্য কি আয়াত আছে সেটা হচ্ছে উনি নিয়ে এসেছেন। আপনি যদি চান যে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক আরো সুদৃঢ় হবে তাহলে দেরি না করে এই তাফসীরটি সংগ্রহ করুন। ইনশাআল্লাহ এটা আপনার জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে, কোরআন নিয়মিত তিলাওয়াত করে এবং কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে কোরআনকে আমাদের জীবনের কেন্দ্রে নিয়ে আসার তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।